আজকে আমাদের গল্প হলো শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়া। গুলমার্গ, যেটা কাশ্মীরের বরফের রানী বলে পরিচিত। শ্রীনগর শহর থেকে এই গুলমার্গ প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা টেম্পো ট্রাভেরা চড়ে এই গুলমার্গে পৌঁছেছিলাম গত 29শে মার্চ 2024-এ। মার্চ মাসে শেষের দিকে ওয়েদার ছিল বেশ ঠান্ডা। এই সময় গুলমার্গে প্রায় 8 ডিগ্রি তাপমাত্রা চলছিল। বরফ পাবো কি পাবো না, কতটা বরফ পাবো, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যেতে পারবো কি না, এই নিয়ে দোলাচলের মধ্যেই আমাদের গুলমার্গের যাত্রা শুরু হয়েছিল। গুলমার্গ যাওয়ার পথটি ভীষণ সুন্দর। শ্রীনগর থেকে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা 2 ঘন্টার মধ্যে এসে পৌঁছেছিলাম গুলমার্গে। প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, গুলমার্গের মেন পয়েন্ট থেকে 6 কিলোমিটার নিচে একটি জায়গা রয়েছে যেখানে বরফের সময় অর্থাৎ শীতকাল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চেরও অনেকটা সময় পর্যন্ত, মানে যতদিন বরফ রাস্তায় পড়ে থাকে, আপনাকে লোকাল গাড়ি ছাড়া অন্য গাড়ি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ আপনাকে শ্রীনগর থেকে গুলমার্গের 6 কিলোমিটার আগে পর্যন্ত একটা গাড়ি করে আসতে হবে এবং সেখান থেকে লোকাল গাড়ি যাতে চাকা লাগানো আছে সেই গাড়ি ভাড়া নিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। এর জন্য কিন্তু আপনাকে 1,500 থেকে 2,000 টাকা এক্সট্রা পে করতে হবে। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল এতটাই, আমরা যেদিন গেছি 29শে মার্চ তার একদিন আগে থেকেই রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ায় এক্সট্রা গাড়ি ভাড়া আমাদের করতে হয়নি। আমাদের টেম্পোই পুরো গুলমার্গের ওপর পয়েন্ট পর্যন্ত নিয়ে গেছিল। রাস্তায় অনেক বরফ পাবো বলে শুনলাম এবং সেই জন্যই আমাদের জ্যাকেট এবং জুতো নিচে থেকেই নিতে বাধ্য করা হয়। কারণ নিচ থেকে দালালরা বলেই আসছিল ওপরে প্রচণ্ড বরফ, প্রচণ্ড ঠান্ডা, এই জ্যাকেটে ঠান্ডা কমবে না। এক প্রকার জোর করেই জ্যাকেট এবং জুতো আমাদের দেওয়া হয়েছিল, যার দাম প্রথমে 600 টাকা ভাড়া বলা হয়েছিল, কিন্তু অনেক দর কষাকষির পর, বার্গেনিং করার পর আমরা জ্যাকেট এবং জুতো 250 টাকা করে ভাড়া নিই। এবং ওপরে ওঠার সময় আমি একটা জিনিস ফিল করলাম, আমি ভেতরে 2টো জামা তার ওপর একটা মোটা জ্যাকেট পরেছিলাম এবং তার ওপর এই জ্যাকেটটার কিন্তু প্রয়োজন ছিল না। তাই আপনারা জ্যাকেট ভাড়া নেওয়ার আগে একটু ভেবেচিন্তেই ভাড়া নেবেন, কারণ এই জ্যাকেটগুলি বারবার ইউজ করা হয় এবং কতটা কি পরিষ্কার করা হয় তা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, এখন দুদিকে বরফ, মাঝখান দিয়ে আমরা চলেছি গুলমার্গের উদ্দেশ্যে। এতটাই সুন্দর এই বরফ চারপাশে যে দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। অবশেষে প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছলাম গুলমার্গের মূল পয়েন্টে। আর এসেই যা দেখলাম, চারদিকে বরফ আর বরফ। গুলমার্গের মেন পয়েন্ট অর্থাৎ নিচেই যে এত বরফ পাবো এই সময়, এইটা আমরা জাস্ট কল্পনা করতে পারিনি। কারণ আমরা ভাবছিলাম ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে ওটার দরকার পড়বে, কিন্তু পুরো গুলমার্গের নিচে বরফ আর বরফ জমেছিল। আর ওয়েদারটাও কিন্তু বেশ খারাপ ছিল এই দিন, পুরো আকাশ ছিল মেঘলা। যাই হোক, আমরা প্রথমে উঠে গেলাম এখানকার বিখ্যাত মহারানী শিব টেম্পলে, যেটা গুলমার্গের নিচেই অবস্থিত। এই মহারানী শিব টেম্পল থেকে চারদিকের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ, অনবদ্য, চারদিকে সাদা বরফের ভিউ, জাস্ট মনোমুগ্ধকর ভিউ দেখে আমি অবাক হয়ে গেছি। বাবা মায়ের সাথে প্রথমবার কাশ্মীর ভ্রমণ, তাও আবার গুলমার্গের এত বরফের মাঝখানে। একটু ফ্যামিলির সাথে এনজয় না করলে কি হয়? তাই আমি, বাবা, মা শুরু করে দিলাম বরফ নিয়ে খেলা। বেশ মজায় সময় কাটছিল। প্রচণ্ড ঠান্ডার মাঝে এই পরিবার নিয়ে কাটানো সময়টুকু জাস্ট অনবদ্য, কোনো দিন ভোলা যাবে না এমন স্মৃতি। পিছন থেকে স্লেজ গাড়ি নিয়ে এসে
আপনাকে নানা রকমভাবে ওখানকার লোকেরা বলবে যে এই 200 টাকা নেবো, এই 300 টাকা নেবো, এই 100 টাকা নেবো, ওপরে নিয়ে যাব। কিন্তু ওপরে আলাদা করে কোনো পয়েন্ট নেই, এইখানে যেটুকু দেখার সেইটুকুই। এছাড়া যদি আপনি রোপওয়ে করে যেতে চান ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ, সেক্ষেত্রে আপনাকে অনলাইন থেকে টিকিট কেটে বুক করতে হবে আগে থেকে। এবং বলে রাখি, আমরা কোনো টিকিট পাইনি রোপওয়ে। আমরা 15 দিন আগে থেকেই ট্রাই করছিলাম যে টিকিট যদি পাই, কিন্তু পিক সিজন হওয়ার কারণে আমরা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কোনো ফেজেরই টিকিট পাইনি। কিন্তু ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ রোপওয়ে টিকিট না পেলেও নিচে এত বরফ থাকার কারণে আমাদের কোনো অসুবিধাই হয়নি। প্রচুর বরফ যা আমরা ওপরে দেখতে পেতাম সেটা আমরা নিচেই দেখতে পেয়েছি, এবং এখান থেকে প্রচুর আমরা এনজয় করেছি। এবং ছোট ছোট এখানে ঢিপি ছিল যেখানে উঠে আমরা নানা রকমভাবে মজা করেছি বরফ নিয়ে। তাই বলে রাখা ভালো, যদি আপনি পয়েন্ট ওপরে না দেখতে পান, রোপওয়ের টিকিট কোনোভাবে না পান, তাহলে আফসোস করার কিছুই নেই। এই মার্চ বা এপ্রিলের প্রথম দিকে গেলে আপনারা নিচেই পর্যাপ্ত বরফ পেয়ে যাবেন। এবং কারো ফাঁদে পা দিয়ে 500, 700, 1000 টাকা দিয়ে ওপরে গিয়ে অযথা টাকা নষ্ট করে লাভ নেই বলে আমার এটা মতামত। আপনারাই দেখুন কি সুন্দর চারদিকের বরফের ভিউ। আর কি চাই? এটাই তো স্বর্গ, এটাই তো গুলমার্গ, এটাই কাশ্মীর। একটা সময়ের পর আকাশ ঘন কালো মেঘে ঢাকতে শুরু করে গভীরভাবে। চারদিকে তখন প্রচণ্ড কুয়াশা এবং ভালো করে কিছু দেখাও যাচ্ছিল না। ঠান্ডার পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছিল। যত বেলা বাড়ছে ওয়েদার ততই খারাপ হতে থাকছিল এবং মনে হচ্ছিল যে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে মনের আনন্দের কোনো কমতি আমাদের ছিল না। কিন্তু সবথেকে যেটা খারাপ বিষয়, দেখুন কিভাবে মানুষ প্রকৃতিকে নোংরা করেছে। এরকম চারদিকে রং, প্লাস্টিক, খাবারের প্যাকেট খোলা ফেলে একদম নোংরা করে দিয়েছে পরিবেশটাকে। এটা কিন্তু আমাদের কারোরই উচিত নয়, কারোরই কাম্য নয়। মানুষ এভাবে প্রকৃতিকে নোংরা করতে থাকলে প্রকৃতি নিজের সৌন্দর্য খুব শীঘ্রই হারাবে। যাই হোক, এই বলতে বলতে বেলা বেড়ে গেল। দুপুরের তখন 12:40। এই সময় কিন্তু বৃষ্টি নামলো। আকাশের মুখ তখন খুবই ভার, তাই বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না। 1 থেকে 1.5 ঘন্টা এনজয় করার পর এবার আমাদের ফিরে যেতে হবে, চলে যেতে হবে গাড়িতে। কারণ পাহাড়ি রাস্তায় যদি বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে ধস নামার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাই যত তাড়াতাড়ি আমরা পারবো এখান থেকে ফিরে যাব, এই স্থির করে আমরা গাড়িতে উঠে পড়লাম। যাই হোক, গুলমার্গের দৃশ্য আপনাদের কেমন লাগলো এবং এত বরফ নিচে পেলে আপনাদের অনুভূতি কেমন হতো তা আমাকে অবশ্যই জানান। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আরও শেয়ার করে দিন। আর পাশে থাকুন আমার চ্যানেল বাঙালি ট্রাভেলার অয়নের সাথেই। থ্যাংক ইউ।